হ্যালো বন্ধুরা, কোনো বস্তুই কেন নিজেই নিজের গতি পরিবর্তন করতে পারে না, কেন একটি বলকে ধাক্কা না দিলে সরে না, কেনই বা মহাকাশে একটি বলকে ধাক্কা দিয়ে ছেড়ে দিলে তা চিরকাল চলতে থাকবে? এই সমস্ত প্রশ্নের উত্তর রয়েছে নিউটনের প্রথম সূত্রে। নিউটনের গতিসূত্রগুলো পদার্থবিজ্ঞানের প্রাণ। আরেকটু ভিন্নভাবে বললে বলা যায়, আসল পদার্থবিজ্ঞানের শুরু হয় এই নিউটনের সূত্রগুলোর মধ্য দিয়েই। তাই গ্রেট বিজ্ঞানী নিউটনের গতিসূত্রগুলোর গুরুত্ব বিবেচনা করে আজ আমরা গতির প্রথম সূত্র নিয়ে আলোচনা করব। আমরা হয়তো অনেকেই জানি নিউটনের প্রথম সূত্রের সংজ্ঞা কী, তবে আজকের আলোচনায় এমন কিছু থাকতে পারে যা হয়তো আপনি প্রথম শিখবেন। চলুন আরম্ভ করা যাক। যে সংজ্ঞাটি আমরা বেশিরভাগ জায়গায় দেখব তা হলো, কোনো বস্তুর উপর বাহ্যিক বল প্রয়োগ করা না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে চিরকাল চলতে থাকবে। এর মানে এই সূত্র থেকে বোঝা যায়, কোনো বস্তুর গতির পরিবর্তন অর্থাৎ স্থির বস্তুকে গতিশীল করা এবং গতিশীল বস্তুর বেগের পরিবর্তন করা কেবলমাত্র বল দ্বারাই সম্ভব। বল বা ফোর্স ছাড়া সারা জীবন কান্নাকাটি করলেও কোনো বস্তুর গতির পরিবর্তন করা সম্ভব নয়। সঠিক বলেছেন। সাধারণভাবে বললে বল বা ফোর্স হচ্ছে ধাক্কা দেওয়া বা টানা, যা কোনো বস্তুর গতির পরিবর্তন ঘটাতে পারে। এর একক নিউটন। 1 নিউটন মানে কম ফোর্স আর 1000 নিউটন মানে অনেক বেশি ফোর্স। মানে নিউটনের সামনে যত বড় সংখ্যা থাকবে সেটি তত বড় বল বা ফোর্স। আমরা ধরে নিচ্ছি একটি বল একটি সমতল পৃষ্ঠে স্থির অবস্থায় আছে, মানে গোল খেলার বল। বাংলাতে খেলার বলও বল, আবার ফোর্সও বল। আরে তাই কনফিউশন এড়াতে আমরা পরবর্তী আলোচনায় ফোর্সকে ফোর্সই বলবো। আপনার বুদ্ধি ভালো। আমরা যেন কোথায় ছিলাম? ও, বলের কাছে ছিলাম। সমতল পৃষ্ঠে কোনো বল স্থির অবস্থায় থাকলে তা নিজের গতির কোনো পরিবর্তন ঘটাবে না, স্থিরই থাকবে যতক্ষণ না আমরা এর উপরে কোনো ফোর্স দেই। আবার যদি বলকে ধাক্কা দেই বা ফোর্স দেই তবে বলটি গতিশীল হবে, মানে গতির পরিবর্তন ঘটবে। স্থির অবস্থায় বেগ ছিল 0 আর গতিশীল হওয়ার পরে বেগ 0 থাকবে না। নিউটন সাহেবের সূত্রেও এমনটা বলা আছে, কোনো বস্তুর উপর বল বা ফোর্স প্রয়োগ করা না হলে বস্তুর গতির কোনো পরিবর্তন ঘটবে না। কেবলমাত্র বল বা ফোর্স প্রয়োগের মাধ্যমেই কোনো বস্তুর গতির পরিবর্তন করা সম্ভব। আমরা এখানে আরেকটি বিষয় খেয়াল করব, তা হলো বলটিকে ধাক্কা দিয়ে গতিশীল করার পরে তা কিছু দূর গিয়ে থেমে যায়, কিন্তু সূত্র অনুযায়ী গতিশীল হওয়ার পরে বলটি সমবেগে চিরকাল চলার কথা। এখানে চলছে না, কারণ বলটি চলার সময় মাটির সাথে একটি ঘর্ষণ এবং বায়ুর বাধা কাজ করে, তাই গতিশীল বলটি কিছু দূর গিয়ে থেমে যায়। এই ঘর্ষণ এবং বায়ুর বাধাও এক ধরনের ফোর্স, তাই এই ফোর্সগুলোর কারণেই বলটি কিছু দূর গিয়ে থেমে যাবে। তাই এখানেও বলা যায় ফোর্সের কারণেই বলটির গতির পরিবর্তন হচ্ছে, আর গতির পরিবর্তন মানে বেগের পরিবর্তন। আর কোনো বস্তুর বেগের পরিবর্তনকেই ত্বরণ বলে। ত্বরণের বিষয়টি সম্পৃক্ত হয়ে গেলে তা দ্বিতীয় সূত্রের আলোচনার বিষয়। পরের ভিডিওতে আমরা দ্বিতীয় সূত্র নিয়ে আলোচনা করব। আর আমরা যদি বলটিকে নিয়ে মহাকাশে ধাক্কা দিতাম তবে তা চিরকাল সমবেগে চলতে থাকতো, যতক্ষণ না অন্য বল এর উপর কাজ করে। এই উদাহরণ থেকে নিউটনের সূত্রটি মোটামুটি বোঝা যায়, তবে আমরা আরও ভালোভাবে বুঝব। আমরা যে স্থির বল নিয়েছিলাম সেটা স্থির হলেও কি তার উপর কোনো ফোর্স নেই? অবশ্যই আছে। পৃথিবী বলটিকে সবসময় নিচের দিকে টানছে, তাই বলটি উপরে থাকলে তা পৃথিবীর টানে সবসময় নিচে পড়তে থাকে। এই ফোর্সকে অভিকর্ষ বল বা গ্র্যাভিটেশনাল ফোর্স বলে। এখানে বলটির উপর একটি ফোর্স কাজ করছে, কিন্তু বলটি তবুও স্থির আছে। তবে কি নিউটনের সূত্র ভুল? না ভাই, নিউটনের সূত্র ভুল না, কারণ এখানে আরেকটি বল কাজ করছে, সেটি হচ্ছে উলম্ব বল বা নর্মাল ফোর্স। এই বলটি সবসময় পৃষ্ঠের সাথে লম্ব বরাবর কাজ করে। একটি পৃষ্ঠে কোনো বস্তু থাকলে সেই পৃষ্ঠ
বস্তুটির উপরের দিকে একটি বল দেয়, সেটাই হচ্ছে নর্মাল ফোর্স। এখানে এই ফোর্সের মান গ্র্যাভিটেশনাল ফোর্সের সমান। এই নর্মাল ফোর্স বলটিকে উপর দিকে ঠেলছে এবং গ্র্যাভিটেশনাল ফোর্স বলটিকে নিচের দিকে টানছে। এই টানাটানি আর ঠেলাঠেলির মান সমান হওয়ার কারণেই বলটি স্থির আছে, কারণ এদের যোগফল 0 হবে। আর হ্যাঁ, ফোর্স একটি ভেক্টর রাশি, তাই এর মানের সাথে দিকও ইম্পর্ট্যান্ট। ফোর্স দ্বয় বিপরীত দিকে কাজ করায় একটি নেগেটিভ হয়ে যায় এবং এদের মান সমান, তাই যোগফল 0। আমরা এখানে বলতে পারি বলটির উপর আলাদা আলাদা ফোর্স কাজ করলেও এর উপর সমন্বিত বল বা নিট ফোর্স 0, তাই বলটি স্থির থাকে। এখানে নিট ফোর্স হলো কোনো বস্তুর উপর যে কয়টি ফোর্স কাজ করছে তাদের সকলের যোগফল। একটি বস্তুর উপর অনেকগুলো ফোর্স একই সাথে কাজ করতে পারে, আর এই নিট ফোর্সের মান 0 হলে বস্তুর গতির কোনো পরিবর্তন হয় না। বস্তুটি স্থির থাকলে স্থিরই থাকবে, আর গতিশীল থাকলে সমবেগে চলতে থাকবে। আমরা আমাদের চারপাশে যে সকল বস্তু দেখতে পাই তা স্থির হোক কিংবা গতিশীল, প্রায় সকল ক্ষেত্রেই একাধিক ফোর্স কাজ করে। এই আলোচনা থেকে আমরা নিউটনের সূত্রকে একটু পরিবর্তন করতে পারি। তা হলো, কোনো বস্তুর উপর বাহ্যিক নিট ফোর্স 0 হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে। আবার আমরা একটি লোহার বল পানির উপর রাখলে তা পানিতে ডুবে যাবে, কারণ গ্র্যাভিটেশনাল ফোর্স বলটিকে নিচের দিকে টানে। তবে পানি এখানে নর্মাল ফোর্স বা উলম্ব বল গ্র্যাভিটেশনাল ফোর্সের বিপরীত দিকে দেয়। এই ফোর্স গ্র্যাভিটেশনাল ফোর্স থেকে কিছুটা কম, তাই এখানে নিট ফোর্স 0 হয় না, আর সে কারণেই লোহার বল পানির ওপর স্থির থাকে না, ডুবে যায়। আমার কথা বিশ্বাস না হলে তুমি এই পরীক্ষাটি কাচের বল দিয়ে করেও দেখতে পারো। এর মানে কথা ক্লিয়ার, কোনো বস্তুর উপর নিট ফোর্স 0 হলে তার গতির কোনো পরিবর্তন হবে না, আর সময়ের সাথে বস্তুর গতির পরিবর্তন না হলে বলা যায় বস্তুর ত্বরণ 0। আর এর উপর ভিত্তি করে নিউটনের প্রথম সূত্রটিকে আরেকটু অন্যভাবে উপস্থাপন করা যায়। তা হলো, কোনো বস্তুর উপর বাহ্যিক নিট ফোর্স 0 হলে এর ত্বরণও 0 হবে। এই আলোচনায় আমরা নিউটনের প্রথম সূত্রের 3টি আলাদা ধরনের সংজ্ঞা দেখলাম। এদের মধ্যে প্রথমটি একেবারে বেসিক টাইপ এবং পরের দুইটি মোর টেকনিক্যাল। ছোট ক্লাসে থাকলে প্রথমটা ব্যবহার করতে পারো, আর বড় ক্লাসে থাকলে পরের দুইটির মধ্যে একটি ব্যবহার করবে। কোয়ান্টাম পার্টিকেলগুলো এমনিতেই অনেক অদ্ভুত, তার মধ্যে ইলেকট্রন অন্যতম। এই ইলেকট্রন কিভাবে আবিষ্কৃত হয়েছিল তা নিয়ে একটি ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে, আমি এখানে দিয়ে দেব, চাইলে সেই ভিডিওটি দেখতে পারো। আজকে এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।